হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আই এম জাভেদ। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের কাজই হচ্ছে অজানাকে জানা। চলুন আমরা সবাই জানি আজকে কি জানতে চাচ্ছি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকটা অজানা বিষয়। থ্রি আই অ্যাটলাসের বিষয়, এটার সাথে ওয়াও সিগন্যালের যেই সম্পর্ক প্রতীয়মান, এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা সবাই জানি 30শে অক্টোবর 2025-এ থ্রি আই অ্যাটলাস একটি মহাজাগতিক যান আকাশে দেখা যায়, কিন্তু নাসা থেকে এটাকে বলা হয়েছে এটা এক ধরনের ধূমকেতু। এটা এক ধরনের অস্বাভাবিক ঘটনা, চোখে পড়ার মতো। বারবার রং বদল হয়েছে। এটি সূর্যের কাছাকাছি পৌঁছালে সাধারণত ধূমকেতুকে লাল দেখায়, এই যে থ্রি আই অ্যাটলাস যেটাকে আমরা বলি। চারপাশে ছড়িয়ে থাকা ধূলিকণার উপর থেকে সূর্যালোক প্রতিফলিত হলে লাল দেখায়, কিন্তু সূর্যের কাছাকাছি পৌঁছেও এই থ্রি আই অ্যাটলাসকে নীলই দেখা যাচ্ছিল। ভেতর থেকে কেউ চালাচ্ছে, এটা সহজে বোঝা যাচ্ছিল। গরম ইঞ্জিন, যার দরুন কৃত্রিম আলো বের হচ্ছিল নীল রঙের আভা। এটাকে ধূমকেতু আড়ালে বিনগ্রহী যান বলা যেতেই পারে। ভিতরে ইঞ্জিন আর সূর্যের টান উপেক্ষা করে থ্রি অ্যাটলাস দ্রুতগতিতে সৌরজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চক্কর কাটে। নাসা এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কারণ তারা অনেক তথ্য লুকাতে চেয়েছে, মানুষকে জানাতে চায়নি। থ্রি আই অ্যাটলাস সিগন্যালের উৎসের কাছাকাছি ছিল ওই ওয়াও সিগন্যাল, যেটা 1977 সালের 15 আগস্ট ওয়াহাইওর বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ দ্বারা একটি শক্তিশালী, একটি স্বল্পস্থায়ী রেডিও সংকেত হিসেবে ভূষিত হয়। তখন এটাকে বিজ্ঞানীরা এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে যখন এই থ্রি আই অ্যাটলাস প্রতীয়মান হয় আমাদের সৌরজগতে, তখনই এটা নিয়ে বিজ্ঞান মহলে আলোচনা সমালোচনা দুটোই চলে। এর মূল কারণ হতে পারে ভয়েজার পাঠিয়েছিল 1971 সালের দিকে। ওই ভয়েজারের ভেতর অনেক প্রাণী জগতের সাউন্ড রেকর্ড, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের আর্ট উপমা ডিস্ক আকারে দিয়ে দেয়। এমনভাবে দেয় যাতে এটা দূর দূরান্ত থেকে যদি সৌরজগতে পৌঁছেও কোনো সভ্যতা থেকেও থাকে, তাদের কাছে উল্লেখিত হতে পারে। আর এটার ধরনে হয়তো বা ওয়াও সিগন্যাল প্রথম পৃথিবীতে আসে, আর বিজ্ঞানীরা টেলিস্কোপ, বিভিন্ন শক্তিশালী রেডিও টেলিস্কোপ দ্বারা এই সিগন্যাল সহজে পেয়ে যায়। আর পরবর্তীতে তো দেখলেনই থ্রি আই অ্যাটলাস আমাদের সৌরজগতে ঢুকে পড়ে হঠাৎ করেই। সবাই ভেবেছিল এটা হয়তো ধূমকেতু, কিন্তু অন্যান্য দেশের টেলিস্কোপগুলোতে, শক্তিশালী টেলিস্কোপগুলোতে স্পষ্ট প্রতীয়মান হয় এটা একটা যান, এলিয়েন যান।